আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম ওনার জমানায় জীবিত অবস্থায় একজন মহিলা চুরি করেছিল। ওই মহিলা তাকে সাহাবীরা অ্যারেস্ট করে নিয়ে আসলেন, গ্রেফতার করে নিয়ে আসলেন রাসূলের দরবারে। রাসূল বললেন, তদন্ত করো, তদন্ত কমিটি এবং সত্যতা এটা যাচাই করো। তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত শেষে তারা রিপোর্ট দিল, হ্যাঁ এই মহিলা চুরি করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? স্বজনপ্রীতি করেছেন। কুরাইশের এক মেয়ে চুরি করেছে। আল্লাহ রাসূল বলেছেন, যদিও সে আমার কুরাইশ বংশের, তবুও তাকে ছাড় দেওয়া যাবে না। এমনকি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কাটা থেকে বিরত থাকবো না। হাত কাটা আল্লাহর বিধান, এটা আমি প্রয়োগ করবো। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তারপরে মহিলাকে রাসূলের দরবারে হাজির করা হলো। সত্য প্রমাণিত, আল্লাহ নবী নির্দেশ দিলেন তার হাত কাটো। কন্যা আল্লাহু আকবার, তার হাত কাটো। এবার মহিলা কি করবে? فمن تاب من بعد ظلمه وأصلها فإن الله يتوب عليه। এবার মহিলা হাত কাটার পরে রাসূলের দরবারে আইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী আমার অপরাধের যে শাস্তি হাত কাটা হয়েছে, আমি এখন জানতে চাই আল্লাহ আমার তওবা কবুল করেছেন কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার তওবা কবুল করেছেন কিনা। আমি অবলা নারী, ভুল করে চুরি করেছি, আমার হাত কাটা হয়েছে, আমার গুনাহ আল্লাহ মাফ করেছেন কিনা। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা। যে জুলুম করার পরে তওবা করে, অন্তর থেকে খাঁটিভাবে তওবা করে, ওয়া আসলাহা, বাকি গোটা জীবনের জন্য নিজকে সংশোধন করে নেয়, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, শুধু এই মহিলাকে নয়, গোটা পৃথিবীর অপরাধীকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের তওবাগুলো কবুল করে তাদের গুনাহগুলি মাফ করে দেই। সূরা নূরে, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন, জেনাকারী নারী আর জেনাকার পুরুষ অবিবাহিত হলে তাদের উভয়কে 100টি বেত্রাঘাত করো। এটা কার নির্দেশ? বলে না, কার নির্দেশ? বাংলাদেশ গভর্নমেন্ট। এই পর্যন্ত আপনারা যারা দেশের স্বাধীনতা দেখছেন, আমরা দেখি নাই কয়জন জেনাকার পুরুষ নারীর শাস্তি হয়েছে, বেত্রাঘাত হয়েছে। বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে, এই বিচার কয়জন জেনাকার, বিবাহিত জেনাকার মহিলার শাস্তি হয়েছে? বলেন। কালীবাজার ইউনিয়নে হয়েছে? বলেন, জবাব দিবেন, হয়েছে? তাহলে আল্লাহর কোরআনকে যদি আমি মানি, ইসলামকে যদি